আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। এখানে আমি কিছু সবজি নিয়ে নিছি, বেগুন আর আলু কেটে নিছি। নিয়ে নিছি চাপিলা মাছ। মাছটা আমি ভালো করে ধুয়ে কেচে কেচে নিছি। দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া। ভালো করে মাছটা মাখিয়ে নেব। এখানে আমি একটি প্যানে তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ। এক এক করে আমি সবগুলা মাছই দিয়ে দিব, আর মাছটা লাল করে ভেজে নেব। অনেকে আছেন এই মাছটা কাটা দেখে খেতে চান না, এভাবে ভেজে খেয়ে দেখবেন। মাছে শুধু লম্বা কাটাটাই থাকবে, আর কোনো কাটা বাঁচবে না। আমি এভাবে করেই রান্না করে নিই। সবগুলা মাছই আমি ভেজে নেব। মাছ এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টিয়ে নেব। মাছটা খেতে অনেক স্বাদ, কাটার জন্য অনেকে খান না। ভাজা হয়ে গেছে। এখানে আমি একটি পাতিলে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নেব। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দেব ধনের গুঁড়া, দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব পানি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে সবজিগুলো দিয়ে দেব। সবজিটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। আপনারা মাছটা চাইলে ভুনা করেও খেতে পারেন, সেটা আরেকটু স্বাদ হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তরকারিটা কষানো হয়ে গেছে। দিয়ে দেব পানি। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব মাছ। সবগুলো মাছ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ঝোলটা শুকিয়ে আসছে। মাছটাও হয়ে গেছে রান্না, ঝোল শুকিয়ে গেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। হয়ে গেল আমার চাপলা মাছের রান্না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।